আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তো অন্নপূর্ণা ভাড়ার 13 পাতা ফর্ম দেখে আপনারা কি ঘাবড়ে গেছেন? পাকা বাড়ির 3টা রুম বেশি রুম থাকলে, বাড়িতে 4 চাকা থাকলে কিংবা স্বামী পরিবারে কেউ সরকারি চাকরি করে থাকলে 3,000 টাকা পাবেন না। বাজারে চলা এই সমস্ত ভুয়ো গুজব নিয়ে অগ্নিপাল মিত্র দেখুন কী বলেছেন। কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না, সত্যটা আজকে বলবো। তা নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জানাবো যে কারা কারা টাকা পাবে আর টাকা পাবেন না। ঠিক আছে, গুজবে পাওয়া দেবেন না আপনারা। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। তাই চলুন আমি বলি। অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পাওয়ার মূল 4টি শর্তগুলো কি না, নারী ও শিশু কল্যাণ দপ্তরের অফিসিয়াল নোটিশ অনুযায়ী টাকা পাওয়ার জন্য শুধুমাত্র আবেদনকারী মহিলারা ক্ষেত্রে 4টি মূল বিষয়ে ভেরিফিকেশন করা হবে। তারা বুঝতেই পারছেন 4টে মূল বিষয় আপনার ভেরিফিকেশন করা হবে। যেমন বয়সের সীমা, আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। সরকারি চাকরি বা পেনশন, আবেদনকারীরা মহিলা নিজে যেন কোনো সরকারি বা বেসরকারি সংস্থার থেকে নিয়মিত বেতন বা পেনশন না পান। তারপরে কি বলছে না, তিনি কোনো জনপ্রতিনিধি যেমন এমএলএ বা এমপি বা লোকাল বডির স্থায়ী কর্মী হতে পারবেন না। কথাটা বুঝতে পারলেন আপনারা? তারপরে অপশনে কি বলছে, ইনকাম ট্যাক্স, আবেদনকারী মহিলাকে নিজে ভারত সরকার কোনো ট্যাক্স আয়কর দিতে হবে না। যদি আপনারা আইটিআর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা হয়ে থাকে কিন্তু ট্যাক্স 0 হয়, তবে টাকা পেতে কোনো সমস্যা হবে না। তারপরের অপশনে বলছে ফাইনাল ভোটার লিস্ট, আবেদনকারী মহিলার নাম ফাইনাল ভোটার তালিকায় থাকতে হবে। যাদের নাম এসআইআর ভেরিফিকেশনের পর বাদ যায়নি তারা সবাই টাকা পাবেন। এমনকি যারা ভুলবশত বাদ পড়ে ট্রাইব্যুনাল আবেদন করেছেন, সিএএ পোর্টালে নাগরিকত্বের জন্য আবেদন রেখেছেন, তারাও এই টাকা পাওয়ার যোগ্য। তারপরে বলছে স্বামী চাকরি করলে বা পাকা বাড়ি থাকলে কি টাকা মিলবে, এই আতঙ্কটা সবার মধ্যে রয়েছে। তো বলে দিই, এখানে সব থেকে বড় খুশির খবর হলো সরকারি নোটিশে স্পষ্টভাবে তিনি শব্দটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সমস্ত নিয়ম শর্ত শুধুমাত্র আবেদনকারী মহিলার নিজের উপর প্রযোজ্য, তার পরিবারের উপর নয়। আপনারা বুঝতে পারলেন কি বলছে এখানে। আপনার স্বামী বা পরিবারের কেউ সরকারি চাকরি করলে আপনি টাকা পাবেন। পরিবারের নামে 4 চাকা 10 বিঘা জমি কিংবা পাকা ছাদ 3টি বেশি রুম থাকলেও আবেদনকারীরা মহিলার টাকা পাবেন। পরিবারে কোনো কেউ ইনকাম ট্যাক্স দিলে বা জিএসটি ফাইল করলেও মহিলারা টাকা পেতে অসুবিধা হবে না। তারপরে কি বলছে না, পাতার ফর্মে কেন বাড়তি তথ্য দেওয়া হচ্ছে। অনেকেরই মনে প্রশ্ন, তাহলে ফর্মে বাড়ি বা জমি বা জিএসটি তথ্য কেন চাওয়া হচ্ছে? তো আপনারা 13 পাতায় তো দেখেছেন অনেক কিছু চাওয়া হচ্ছে, সেটাই বলছে এখানে। তো উপমন্ত্রী অগ্নিপাল মিত্র সব স্পষ্ট করেছেন যে এই সমস্ত বাড়তি তথ্য মূলত সরকারের ডেটা পোর্টালে ভবিষ্যতের জন্য তুলে রাখা হচ্ছে। পরবর্তী সময় কেন্দ্র ও রাজ্য সরকার অন্যান্য বড় বড় জনকল্যাণমূলক প্রকল্প এবং যোজনার সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখন থেকে এই পারিবারিক ও অর্থনৈতিক অবস্থা ডেটা তৈরি করে রাখা যাচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিন।